মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম আজকে। তো সকাল এখন বাজে হচ্ছে 8:15। ফ্রেশ হলাম, মাম্মামকেও ফ্রেশ করলাম। তোমাদের দাদাভাই আজকে চা না খেয়েই চলে গেছে, কারণ সকালে একটা ট্রেন আছে যেটা মিস করা যাবে না, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, ট্রেনে যাবে, ওই জন্য বললো চা করতে হবে। তো চা না খেয়ে গেলে না মনটা আমার কেমন কেমন করে, কুতকুত করে। আমি উঠেছিলাম, বলছে না চা করতে হবে না, দেরি হয়ে যাবে, তুমি শো। তারপরে মাম্মাম উঠে গেল, মাম্মামকে রেডি করতে করতে মাম্মাম এদিকে এদিক করতে করতে লেট করে খুব। ওকে রেডি করতে করতে ভুলিয়ে ভালিয়ে অনেকটা টাইম চলে যায়, তাই আর চা খেতে পারলো না। তো মাম্মামকে ও বেরোলো, আর মাম্মামকে ফ্রেশ করিয়ে ও খাচ্ছে একটু চ্যবনপ্রাশ। দেখছে এত কুয়াশা পড়েছে আজকে, একটু কেটেছে কিন্তু এই বাড়িগুলো দেখা যাচ্ছিল না, এত হয়ে এত কুয়াশা পড়েছিল যে বাড়িও দেখা যাচ্ছিল না। এখন একটু কেটেছে, আর মাম্মাম এখানে তাকাচ্ছে, কুয়াশাগুলো দেখছে আর চ্যবনপ্রাশ খাচ্ছে। আর আমি একটু মাম্মামের জন্য দুধ গরম করব, মাম্মামের দুধ করব, আর আমি একটু চা খাবো, তারপর রান্নাতে হাত দেবো। সকাল থেকে না কিছু কদিন ধরে শরীরটা খারাপ হওয়ার পর থেকে রান্না বান্না কিছুই যেন করতে ইচ্ছে করছে না। কেউ যদি এই টাইমে মনে হয় না যে কি দুটোই বালি সিদ্ধ ভাতও করে দিই, তাও ভালো লাগে খেতে। একা একা কিছু করে খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে। দুধ বসিয়ে দিয়েছি, মামামের দুধটা গরম হোক, সে করতে করতে আমি একটু চা বসাই, চা খাবো। এখন 9:15, আমার প্রায় রান্না শুরু তো হয়েই গেছে। এদিকে দুধটা গরম করছি আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। তার মধ্যে আমার হয়ে গেছে ধনেপাতা বাটা, কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার হবে দুধটা গরম হবে, মাছ ভাজবো, মাছের কারি করব পেঁয়াজ দিয়ে, আর এই আলু আর ব্রকলি দিয়ে একটা তরকারি করব। এদিকে রান্না করতে করতে আমি মাম্মামকে ঘি আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ খাইয়ে দিচ্ছি, আর এদিকে আমিও নিয়ে চলে এসেছি খাবার। কালকের একটু আলু সিদ্ধ ছিল, সেটাকে একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভেজে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি। মুছে একদম পরিষ্কার চাকাচাক হয়ে গেছে, এবার শুধু স্নান করব। রান্নাঘরও সব গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। এদিকে ভাত, এই ধনেপাতা বাটা তো দেখিয়েছি, কুমড়ো ভাজা, এখানে কালকের আলু ছিল সেটা একটু ভাজলাম, আর মাছের ঝাল, আর ব্রকলি আলু দিয়ে একটা তরকারি দিয়েছি। মামা পুতুল নিয়ে খেলছে, আর এদিকে দেখো আমারও স্নান হয়ে গেছে, আমি রেডি। আর এবার খাবো ভাত। আর এদিকে কি সুন্দর সকালবেলাতে এমন কুয়াশা দিল, তো ভাবলাম যে বোধহয় আজকে রোদই উঠবে না। দেখো এত কটকটে রোদ উঠেছে, কি বলবো। একটা মতো মাম্মামকে খাওয়াতে বসিয়েছি, আর মাম্মামকে খাওয়ানো মানে তো 1 ঘন্টার ব্যাপার। 1 ঘন্টা ধরে খাওয়াবো এখন, তারপর বিছানাপত্র গুছিয়ে আর বাকি সব কাজকর্ম করে তারপর আমিও খেতে বসবো। দেখো মাম্মামকে খাইয়ে দাইয়ে বিছানাপত্র সব রেডি করলাম। আর এই যে এসির পর্দা, আমার এসির তো কভার কেনা হয়নি, কিনবো করে করা হয়নি বলে আমার এক্সট্রা একটা পর্দা ছিল, সেটা লাগিয়েছিলাম, সেটাই তুলে কাচাকাচির জন্য নিয়েছিলাম। এই জানলার পর্দা, দরজার পর্দা সব কেচে শুকিয়ে গেছে, তাই ভালো করে আবার লাগিয়ে দিয়েছি, দরজাটাও লাগিয়ে দিয়েছি একবারে। আর রান্নাঘরের বাসন টাসন মেজে পরিষ্কার তো করে ফেলেছি, বাট এই দেখো সব কিছু একদম গোছানো, বারান্দাও তাই, ঘরও তাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি সব যেন ওলট পালট, আগোছালো, কাজ চতুর্দিকে ছড়ানো। কি করে হয় আমি বুঝতে পারি না, তোমাদেরও কি হয় কিনা জানি না। এই গুছিয়ে শুচ্ছি, ঘুম থেকে উঠে মনে হয় যে কাজ বোধহয় চতুর্দিকে ওলট পালট এরকম হয়ে থাকে। আমি তো এবার খেতে বসবো। দুপুরের যা ভাত আছে, ওই দুপুরের ভাত বলছি, দুপুরের সব তরকারিগুলো আছেই, শুধু ভাতটা তো সন্ধ্যাবেলাতে করেছিলাম। ইচ্ছা করে গরম গরম ভাত, এখন শীতকাল পরে গরম ভাত করছি, তো ওই এখন খাবো। তো চলো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, ভালো থাকো।